দরদ সিনেমার গান দেখা হয়েছে, আর ইনশাল্লাহ সিনেমা হলে গিয়েও দেখবো সময় সুযোগ হলে। ডেফিনেটলি জয় তো সবার খুব আদরের স্টার কিড, অত্যন্ত ভালোবাসার জন্য, লেখাপড়ার জন্য দেশের বাইরে বা যে কোনো কাজে যদিও যায় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে দূরে গেছে এরকম না। বিভিন্ন সময় আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা ওদের কাছ থেকেও খোঁজ খবর নিয়ে থাকি, যেমন ওবার যে গেল সেই সময় খোঁজ খবর নেওয়া হয়েছে। তো ডেফিনেটলি সবার ভালোবাসার জয়, ভালো থাকুক, সুস্থ থাকুক। যে আপনারা ছুটি দিলে তারপর দেখতে যাব। ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে, তার স্টাইল নিয়ে, ফ্যাশন নিয়ে, যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে। তো যেমন আমি চেষ্টা করি আমার ফ্যাশন, আমার ফিটনেস এগুলো নিয়ে অনেক বেশি শ্রম দিতে ক্যামেরার পেছনে, সেটাই হয়তো এটা হচ্ছে এক এক ধরনের মার্কেটিং। যেমন আমরা বলছিলাম যে চায়না বাজারের স্বল্প উচ্চতম, সেরকমই একটা মার্কেটিং এ ওজন কমানো বা এরকম হচ্ছে এক একটা ফিটনেস সেন্টারে ওরা বলেছেন ওই ধরনের। তাদের অন্য কোম্পানির কথা আমরা অন্যদিন বলি, আজকে আমরা চায়না মার্কেটে কথা বলি। সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয় আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না। আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই, কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই। আমি মানুষের নিতান্ত উপকার করাই পছন্দ করি। এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি, যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটাতে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। মানে ইনার বিউটি যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে সেটাই আমার মনে হয় বেস্ট। দেখুন, আর্টিস্টদের বিষয়টা এরকম, এক এক সময় এক এক পারিপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি। তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না, তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয়। এখন তো ছেলে মেয়ে সবাই সমান। আমি এখন গতানুগতিক কাজ করতে চাই না, আমি এক্সক্লুসিভ কাজই করতে চাই। একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখন আমি সিলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেমন চায়না মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে, তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি। আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে যে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায় তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে। বেনিফিট ছাড়া তো আসলে কেউ কারোর সাথে কাজ করে না। চায়না মার্ট এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু গুছিয়ে কাজ করে। যেমন আমরা যখন লাইভ করি আমাদের আগে প্রি প্ল্যান গুলো করে থাকে, মানে অনেক গুছানো যে ব্র্যান্ডটা, দেখা যায় যে সবকিছু রেডি করা, ওয়েল ম্যানেজ। তো এই ধরনের কাজগুলো করতে আমাদের জন্য ভালো হয় এবং অনেক প্রফেশনাল, ওদের টিম ওয়ার্ক খুবই ভালো চায়না মার্টের। এই